নমস্কার, দেখছেন হাওয়া কেমন। আমি কিশলয়। এমন হাওয়া কোথাও দেখেছেন, কোনোদিন দেখেছেন যেখানে নিজের রাজ্যের মানুষ নিজের রাজ্যে রিফিউজি হয়ে রিফিউজি ক্যাম্পে থাকছে? এটা তো আগে কখনো দেখা যায়নি। প্রশ্ন হচ্ছে, আমি কিশলয় আজ প্রশ্ন করছি, এদের ফেরাতে হবে, এদের ফেরানো হবে কবে? আমার রাজ্যের মানুষ, আমার আশপাশে যারা রয়েছেন, তারা যদি সবাই রিফিউজি হয়ে যেতেন, তারা ফিরতে চাইতেন না। নিজের বাড়িতে মানুষ ফিরতে চায় না। কেন নিজের বাড়িতে, নিজের রাজ্যে, নিজের দেশে মানুষ রিফিউজি হবে, আর কেন আমরা সেটা বসে বসে দেখব আর তাদের পাশে দাঁড়াবো না? প্রশ্ন করব আমি। আমার সঙ্গে যেমন রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি, তেমনই বহু স্থানীয় মানুষ রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। নীলাদ্রিবাবু, আমার প্রশ্ন, আজ সকালবেলা আমরা যখন এই ব্রেকফাস্টের সময় আমরা ব্রেকফাস্ট করছি, কেউ চা খাচ্ছেন, কেউ বাজার করছেন, আমরা বাজারে রয়েছি, এই রাজ্যের বহু মানুষ রিফিউজি হয়ে রয়েছে নিজের রাজ্যে, নিজের দেশে। আমি জিজ্ঞেস করছি, ইতিহাসে কি স্বাধীনতার পর এরকম কোথাও আর আগে আমি দেখেছি বা আমরা দেখেছি যেখানে নিজের দেশে, নিজের রাজ্যে মানুষ ক্যাম্পে রয়েছে রিফিউজি হয়ে? না না, অতীতে আমরা একবারই দেখেছি 1946 সাল 47 সালে, যখন বাংলার রাজ্যে বহু মানুষ ঘর ছাড়া হয়েছিল, তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। তারপর তো দেশ ভাগ হলো, আমরা দেখলাম কি ভয়ঙ্কর তার পরিণতি হয়েছিল। সেই পরিণতি আবার হোক, এটা আমরা কেউ চাই না। আরও দুঃখের ব্যাপার হচ্ছে, এই রাজ্যটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের রাজ্য, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেখানে বা বিভিন্ন ধর্মের প্রতি বিশ্বাস, যত মত তত পথের রাজ্য। সেই রাজ্যে দাঁড়িয়ে যখন একটি ধর্মের মানুষ আক্রান্ত হন, আর যখন মুখ্যমন্ত্রী একটি সভায় দাঁড়িয়ে, ধর্মীয় সভায় দাঁড়িয়ে একটি ধর্মকে গান্দা ধর্ম বলেন, সেই গান্দা ধর্ম বলার কথাটা কি এতে প্ররোচনা দিচ্ছে? এটা নিয়ে ভাবা উচিত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এত কিছু ঘটে যাচ্ছে, মাননীয় রাজ্যপাল যাচ্ছেন, মহিলা কমিশনের NCW যাচ্ছেন, মুখ্যমন্ত্রী একবারও মুর্শিদাবাদ বা মালদায় যে রিফিউজি ক্যাম্প হয়েছে সেখানে যাওয়ার সময় পেলেন না বা সাহস পেলেন না। আমি সময় নিশ্চয়ই তার আছে, কারণ তিনি কালীঘাটে একটি স্কাই ওয়াক তিনি উদ্বোধন করছেন। একজন হিন্দুর জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, হিন্দুদের সুরক্ষা নাকি স্কাই ওয়াক? এটা বোধহয় ভাবার সময় এসছে, প্রায়োরিটিটা ভাবার সময় এসছে। সমস্ত ধর্মের মানুষকে সমানভাবে দেখুন, কারো কোনো আপত্তি নেই, কিন্তু হিন্দুরা পশ্চিমবঙ্গে অবহেলিত, নিপীড়িত একদিকে হবে, আরেকদিকে বাংলার মানুষ কালীঘাট মন্দিরে স্কাই ওয়াকে হেঁটে বেড়াবে, এটা বোধহয় বাংলার সংস্কৃতি নয়। বাংলা, পশ্চিমবাংলার প্রতিটা মানুষ আজ রক্তাক্ত হৃদয়ের দিক থেকে মুর্শিদাবাদের মানুষদের পরিণতি দেখে তাদের কি দোষ ছিল? আজকে আমার প্রশ্ন হচ্ছে, এই নতুন জগন্নাথ মন্দির হচ্ছে, স্কাই ওয়াক হচ্ছে, যদি হিন্দুরা না থাকে এখানে যাবে কে? না না, সেটাই তো প্রশ্ন। এই জগন্নাথ মন্দির এখন সরকার কি নিজের টাকা দিয়ে, মানে মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কোনো মন্দির বা মসজিদ নির্মাণ করতে পারেন না। সেই জন্য উনি ওখানে লিখেছেন সাংস্কৃতিক কেন্দ্র। যদি এটা সাংস্কৃতিক কেন্দ্রই হয়, মন্দির বলে চালানো হচ্ছে কেন? সাংস্কৃতিক কেন্দ্র বলুন, ট্যুরিজম স্পট, কোনো অসুবিধা নেই। মন্দির বলে হিন্দু দেখানোর জন্য, হিন্দুকে আমি দেখছি দেখানোর জন্য মন্দির বলে দেখানোর প্রয়োজন কি? স্কাই ওয়াক হচ্ছে, যেটা আমরা দেখছি না, নিচে প্রচুর হকার আছেন, তাদের ব্যবসা মার খাচ্ছে, নিশ্চয়ই তাদের জন্য কিছু ব্যবস্থা করা উচিত ছিল। সেদিকে কি ভাবছেন? একবার কয়েকজন স্থানীয়কে জিজ্ঞেস করব তারা কি ভাবছেন। আমি জিজ্ঞেস করব, আপনার মনে হয় নিজের রাজ্যে কেউ রিফিউজি হলে তাদের ফেরানো উচিত, তাদের ফেরার ব্যবস্থা করা উচিত? কেউ যদি বাড়ি ছাড়া হয়ে যায়? উচিত উচিত উচিত। তারা বাড়ি ছাড়া, আপনি আমি তো ভালো রয়েছি, বাড়িতে রয়েছি, তারা বাড়ি ছেড়ে একটা আশ্রয়স্থলে রয়েছে, এটা দুঃখের বিষয় মনে হচ্ছে না? একটা দুঃখের বিষয়। পুলিশ প্রশাসন, তাদের তরফ থেকে তো ব্যবস্থা নেওয়া উচিত নয়? উচিত উচিত ঠিক উচিত। সাধারণ মানুষও বলছেন উচিত। তাদের নিজের রাজ্যে যদি কেউ নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকতে হয়, তাদের তো ফেরানোর ব্যবস্থা করা উচিত নয় কি? হ্যাঁ, ফেরানোর ব্যবস্থা 100 বার করা উচিত। সরকারকে এটাকে মানে ভালো করে দেখার দরকার। সরকার তো পারছে না মনে হয়, কারণ নিজের রাজ্যে, নিজের দেশে মুর্শিদাবাদের মানুষ, বহু হিন্দু এখন স্কুলে আশ্রয় নিয়ে রয়েছে, তাদের বাড়ি পুড়ে গিয়েছে। কি করা উচিত এই মুহূর্তে? এই মুহূর্তে একটাই, সবাইকে সেটাকে মানে মানে ফেরানো উচিত, সবাইকে ফেরানো উচিত। তার নিজের ঘর বাড়ি ছেড়ে কেন থাকবে? ঠিক। আমাদের এটা তো আর অন্য কোনো দেশ না, আমাদের নিজের দেশের লোক তারা। বাংলাদেশ হলে না বুঝতাম, কিন্তু নিজের দেশে নিজে কি করে রিফিউজি হতে পারে? সেটাই তো কথা এখন। ঠিক এইটাই আমি, সাধারণ মানুষও বলছেন নীলাদ্রি বাবু যে সরকারের উচিত এটা করা। প্রথম পদক্ষেপ যেটা হওয়া উচিত, মাননীয় মুখ্যমন্ত্রী সেই রিফিউজি ক্যাম্পে যাওয়া উচিত, সবাইকে আশ্বস্ত করা উচিত তিনি সকলের মুখ্যমন্ত্রী, তিনি ব্যবস্থা নেবেন। এই আশ্বাসটা, মানুষের বিশ্বাসটা হারিয়ে গেছে কোথাও, সেই বিশ্বাসটা হারিয়ে গেছে। শুধু প্রশাসনের প্রতি নয়, মুখ্যমন্ত্রীর প্রতিও বিশ্বাস হারিয়ে গেছে। তারা বিভিন্ন
বিভিন্ন মন্তব্যের কারণে কখনো তিনি পূর্ণকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, কখনো তিনি একটা ধর্মকে গান্দা ধর্ম বলছেন। এই সমস্ত কিছু বিভিন্ন মন্তব্যের ফলে মানুষের মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস হারিয়ে গেছে, প্রশাসনের উপর বিশ্বাস হারিয়ে গেছে। কারণ মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজের বিশ্বাসটা, তার প্রতি মানুষের বিশ্বাসটা ফিরিয়ে এনে ওখানে যাওয়ার সাহস, উনি সাহস পাচ্ছেন না। কেন যেতে পারছেন না? সাহস পাচ্ছেন না, মানুষের মুখোমুখি দাঁড়াতে পারছেন না, কারণ মানুষ বলছে তাই মুখ্যমন্ত্রী। এই উস্কানি উনি দিয়েছেন, তাই উনি বিভিন্ন দিকে, আজকে উনি দেখলাম একটা স্টেটমেন্ট দিয়েছেন সরকারি, একেবারে পশ্চিমবঙ্গ সরকারের লেটারেডে বিজেপি আরএসএসকে দায়ী করে। আপনি বলুন, পশ্চিমবঙ্গ সরকারের কোনো কমিউনিকেশনে কোনো বিরোধী রাজনৈতিক দলকে দায়ী করা যায়? এটা তো পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূলের কংগ্রেসের কোনো কমিউনিকেশন নয়। অথচ উনি একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, বিভিন্ন লোককে দায়ে চাপাচ্ছেন। একবার বলছেন বাংলাদেশ, একবার বলছেন বিজেপি আরএসএস, কিন্তু মূল প্ররোচনাটা বহু মানুষ মনে করছে মুখ্যমন্ত্রীর থেকে এসেছে। তার বিভিন্ন অসংলগ্ন মন্তব্য এবং সাম্প্রদায়িক মন্তব্যের ফলে আজকে বাংলায় আগুন জ্বলছে। এই আগুন নেভাবার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি যদি একবার জিজ্ঞেস করব কয়েকজনকে, দাদা নিজের রাজ্যে নিজের দেশে যদি কেউ রিফিউজি হয় তাদেরকে ফেরানোর ব্যবস্থা কি সরকারের নয়? হ্যাঁ, সরকারই তো। মুর্শিদাবাদের হিন্দুরা নিজেদের রাজ্যে নিজের দেশে তারা স্কুলে গিয়ে আশ্রয় নিয়ে রয়েছে, এটা কি আদৌ ভালো মনে হচ্ছে হাওয়া? না, ভালো না, তাদের তো যেতে হবে নিজের ঘরে। কিন্তু তাদের সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেটা তো মুখ্যমন্ত্রীর দোষে হয়েছে এটা। মুখ্যমন্ত্রীর উচিত ওখানে যাওয়া নয় কি? হ্যাঁ, একবার যেতে হতো। মুখ্যমন্ত্রীকে যেতে হতো, মুখ্যমন্ত্রীর উচিত যাওয়া। দাদা মনে করছেন যে নিজের রাজ্যে বেশ, আমি আরও কয়েকজনের কাছে যাওয়ার চেষ্টা করব, তার আগে আমি আরও একবার যাই। স্থানীয় মানুষ বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সবাই বলছেন, সাংবাদিকরা বলছেন, নিজের দেশে নিজের রাজ্যে কিভাবে ভাই কেউ রিফিউজি হতে পারে, আমরা সেটা মেনে নেব। স্থানীয় মানুষ বলছেন মুখ্যমন্ত্রী দায়ী। না না, এটা তো সারা বাংলার মানুষ আজ বলছেন। উনি উস্কানি দিয়েছেন, স্পষ্ট ভাষায় উস্কানিমূলক বক্তব্য, যেটা হয়তো ওনার উদ্দেশ্য ছিল না, কিন্তু সাম্প্রদায়িক তোষণ করতে গিয়ে, ওনার যে রাজনীতি, ভোটের রাজনীতি করতে গিয়ে নিশ্চয়ই উনি মনের দিক থেকে হিন্দু 100 বার বাণী, উনি বাড়িতে কালী পুজো করেন, নিজে ভক্ত, কিন্তু ভোটের রাজনীতির দায় উনি করছেন, সাম্প্রদায়িক তোষণের রাজনীতির দায় করছেন, সেটাই বাংলায় আগুন জ্বেলেছে। তাই তিনি প্রথমে বললেন বাংলাদেশ থেকে এই উস্কানি দেওয়া হয়েছে, তারপরে বলছেন বিজেপি আরএসএস, এবার কাকে বলবেন ঠিক নেই। একবার নিজে আয়নায় মুখ দেখা উচিত মুখ্যমন্ত্রী। কেন্দ্র সরকার ফেরাক না এদেরকে, এদের তো ফিরতে হবে, রাজ্য সরকার করুক, কেন্দ্র। এদের ফেরানোর একটাই রাস্তা, দেখুন, যদি মুখ্যমন্ত্রী দায়িত্ব না নেন, শুধু কেন্দ্রীয় সরকার তো একা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় করতে পারেন না, তাহলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত কিছুদিনের জন্য, গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরানো উচিত, তারপর আবার তৃণমূল জিতে আসুক, যদি ভোটে জিততে পারে most স্বাগত। আমি একবার জিজ্ঞেস করবো, নিজের রাজ্যে নিজের দেশে কেউ যদি রিফিউজি হয়, সরকারের উচিত নয় কি তাদের ফেরানোর ব্যবস্থা করা? সরকার যদি সেরকম হয় তাহলে করবে। এটা তো উত্তরপ্রদেশে হয় না, এরকম উত্তরপ্রদেশে হয় না, অন্য কোনো জায়গায় হয় না। সব জায়গায় কি সংখ্যালঘু নেই? আসামে সংখ্যালঘু বাংলার থেকে বেশি, আসামে হয় না। বাংলায় কেন হচ্ছে বলুন তো? হাওয়াটা কোন দিকে যাচ্ছে? এগুলো তো সরকার দায়ী, সরকার দায়ী, আপনার মানে অ্যাপিসমেন্ট পলিসি দায়ী। কারণ ভাবুন তো, আপনি বাজার করছেন, আমি ইন্টারভিউ নিচ্ছি, আর আমাদেরই বহু সহনাগরিকরা এই মুহূর্তে স্কুলে আশ্রয় নিয়ে রয়েছে, এটা আদৌ মেনে নেওয়া যায়? কোনো মতেই মেনে নেওয়া যায় না, এটা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। কারণ মানে ভারতবর্ষে যদি গণতন্ত্র থাকে, সেটা তো কোনো একটা পক্ষের জন্য না, দুপক্ষের জন্যই হওয়া উচিত। সেটাই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনার নামটা দাদা? আমার নাম শিবেন্দু বিকাশ বর্ধন। হ্যাঁ, শিবেন্দু বিকাশ বর্ধন। ইয়েস। শিবেন্দু বিকাশ বর্ধন বাবু বলছেন যে এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। স্থানীয়রা বাজার করছেন, ঘুরছেন, কিন্তু আমার কথা হচ্ছে কন্যাশ্রী মা বোনেরা বলছে আমাদের চাই না, আমাদের বিএসএফ ক্যাম্প চাই মুর্শিদাবাদে। না না, বাংলার নারীরা যেখানে অসুরক্ষিত, তাদের উপর যৌন আক্রমণ হচ্ছে, তারা দাবি করছেন, আমি দাবি করিনি। হিন্দুরা, একটি সম্প্রদায়ের মানুষ যেখানে অসুরক্ষিত, যেখানে মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আমরা আর কি আশা করতে পারি? এখন কেন্দ্রীয় সরকারের উচিত আরও কিছুদিন দেখে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে এ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা ফেরানো। কারণ সম্প্রীতি যদি না থাকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, তাহলে কিন্তু বাকি দেশেও আগুন জ্বলবে। আপনার মনে রাখা উচিত, 46-এ প্রথম কলকাতায় আগস্ট মাসে আগুন জ্বলেছিল, ডিরেক্ট অ্যাকশন ডেতে। আজ সেদিন ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, আজকে মমতা ব্যানার্জি। তারপর সারা দেশে সেই আগুন ছড়িয়ে পড়েছিল। আজকে যাতে এই আগুন সারা দেশে না ছড়িয়ে পড়ে, সেই জন্য আধুনা মোহাম্মদ আলী জিন্নাহ মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করে সমস্ত ধর্মের মানুষ, সবকা সাথ সবকা বিকাশ হওয়া উচিত। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের ঐক্য ফিরে আনা। আমি এখান থেকে কয়েকটা জিনিস মনে করাই, একবার সঙ্গে থাকুন নীলাদ্রি বাবু। আমার কথা হচ্ছে, রাজ্যপাল গেলেন,
আমার কথা হচ্ছে সেখানে কেন্দ্রীয় ওমেন্স কমিশন যেমন গেল, জাতীয় মহিলা কমিশন, সেখানে গেল জাতীয় মানবাধিকার কমিশন। কি বলছেন স্থানীয় মানুষ? তারা টাকা পয়সা চাইছেন না, তারা বাড়ি আবার তৈরি করে দিতে চাইছেন না, তারা একটাই কথা বলছেন, আমাদের সুরক্ষা চাই, বিএসএফ ক্যাম্পটা থাকুক। বিএসএফ ক্যাম্প যদি তারা চাইছেন, তার মানে কোথাও পুলিশের ওপর থেকে আস্থা হারাচ্ছে। যদি পুলিশের ওপর আস্থা থাকতো তাহলে তারা তো বিএসএফ ক্যাম্প চাইতেন না, তারা বলতেন আমাদের পুলিশেই যথেষ্ট। দাদা, নিজের রাজ্যে নিজের দেশে মানুষ রিফিউজি হয়ে থাকবে, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি ভালো? না, কি করে মানা যায়? নিজের দেশে নিজে মানুষ রিফিউজি হয়ে থাকবে। মুর্শিদাবাদে আমাদেরই দেশের, আমাদেরই বহু সহনাগরিক বাড়ি ছেড়ে সব পুড়ে গিয়েছে, তারা স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের তো ফেরানো উচিত নয়? এটা প্রশাসনের ব্যাপার, রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যাপার আছে, যারা এসব নিয়ে ঘাটাঘাটি করে তাদের ব্যাপার আছে। আমরা সাধারণ মানুষ আর কি বলবো? রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যাপার, রাজ্যের প্রশাসনের ব্যাপার। নীলাদ্রিবাবু যেমন রয়েছেন তেমন স্থানীয়রাও একই কথা বলছেন। দাদা, বিএসএফের ওপর, নীলাদ্রিদা, বিএসএফের ওপর ভরসা আছে, পুলিশের ওপর ভরসা নেই, এটা কেন? না, আবার মমতা ব্যানার্জির পুলিশের ওপর ভরসা আছে, বিএসএফ এর ভরসা নেই, ভারত রাষ্ট্রের ওপর ভরসা নেই, হোম মিনিস্ট্রির ওপর ভরসা নেই, ভারতের মানুষের ওপর ভরসা নেই, হিন্দুদের ওপর ভরসা নেই, কেন? এটাও আমি প্রশ্ন করতে পারি। আজকে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে আমরা এখানে দাঁড়িয়ে, স্বামীজি 1893 সালে শিকাগো মহাসভায় দাঁড়িয়ে বলেছিলেন, আই এম প্রাউড টু বিলং টু আ রিলিজন হুইচ অ্যাকসেপ্টস অল রিলিজনস অ্যাজ ট্রু। আজকে মমতা ব্যানার্জি রেড রোডে ঈদের পবিত্র ঈদের দিন দাঁড়িয়ে বলছেন একটি ধর্ম হচ্ছে গান্দা ধর্ম। তিনি বিবেকানন্দের অনুগামী? তিনি বিবেকানন্দের অনুগামী নয়, তিনি মোহাম্মদ আলী জিন্নাহর অনুগামী। তিনি মোহাম্মদ আলী জিন্নাহর অনুগামী। স্পষ্ট ভাষায় বলছি, প্লিজ, শ্রীরামকৃষ্ণ, এটা আপনি আপনার মতামত রাখছেন? স্পষ্ট ভাষায় শ্রীরামকৃষ্ণের পথ হচ্ছে যত মত তত পথ। একটি ধর্মকে তিনি গন্দা ধর্ম, যত মত তত পথ হলে কেন একটি ধর্মের মানুষ তারা বাড়ি ছেড়ে আশ্রয় নিয়ে রিফিউজি স্থলে থাকবে? দাদা, আমি একবার জিজ্ঞেস করবো, নিজের রাজ্যে নিজের দেশে মানুষ রিফিউজি হয়ে রয়েছেন, মুর্শিদাবাদে স্কুলে রয়েছেন, তাদের তো এবার ফেরানো উচিত নয় কি? আমরা দিব্যি আছি, খাওয়া দাওয়া করছি, ঘুরছি, কিন্তু তারা তো সব হারিয়েছেন। ফেরানো উচিত। প্রথম কথা হচ্ছে তারা কেন ঘরছাড়া হলো, কেন ঘরছাড়া হলো, জবাবটা কে দেবে? ফেরানো উচিত তো 100 বার। ঘরছাড়া কেন হলো? কেন হলো? পুলিশ প্রশাসন কেন আগে থেকে প্রোটেকশন দেয়নি? কেন প্রোটেকশন দেয়নি? যখন কেন্দ্রের আইন নিয়ে এই সমস্ত চলছে, তখন তো আগাম সতর্কতা নেওয়া উচিত ছিল পুলিশ প্রশাসনের, যে এরকম একটা হতে পারে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই সমস্ত নেক টু নেক একটা ফাইটিংয়ের জায়গা, যে জায়গাগুলো। পুলিশ তো পালিয়েছিল প্রথম দিন, লুকিয়েছিল। সেটাই তো, পুলিশ পালিয়েছিল। তাহলে আপনি বুঝুন পুলিশের দায়িত্ব কিভাবে পুলিশ পালন করছে। পুলিশ পালিয়েছিল, পুলিশ ওই স্কুল শিক্ষকদেরকে মারছে, লাঠিপেটা করছে, আর ওদিকে ধরতে না গিয়ে পালিয়ে যাচ্ছে। কি বলবেন আপনি? পরিষ্কার ব্যাপারটা ঠিক এখান থেকেই আমি, পুলিশ পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীদের দেখে, কিন্তু পুলিশ লাঠিপেটা করছে স্কুল শিক্ষকদের। এখানে নেতাজিও রয়েছেন। নেতাজি আমাদের যে পথ দেখিয়েছেন, স্বামী বিবেকানন্দ যে পথ দেখিয়েছেন, বি.আর. আম্বেদকরজি যে পথ দেখিয়েছেন, সেই পথ থেকে একদমই তো একটা অন্য জোনে চলে যাচ্ছে এই রাজ্যটা। কারণ এই রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার কোথায়? যাদের ঘর বাড়ি পুড়ে গেছে, টাকা পুড়িয়ে দিয়েছে, গয়না পুড়িয়ে দিয়েছে, মানুষকে মেরে দিয়েছে, খুন করে দিয়েছে, বাড়ি থেকে বের করে কুপিয়েছে, এটাকে আবার রিস্টোর করার কি পথ? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ করেছিলেন, সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টানে কোনো ফারাক ছিল না। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একে এক হাতে হাত ধরে তারা লড়াই করেছিল ভারতবর্ষের জন্য, এটা মনে রাখবেন। নেতাজি কোনোদিন টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়েননি। তিনি হিন্দু ছিলেন, আবার সমস্ত ধর্মকে সম্মান করতেন, কারণ তিনি ভোটের রাজনীতি করতেন না, সাম্প্রদায়িক তোষণের রাজনীতি করতেন না, হিন্দু হয়ে মুসলমান সাজতেন না, তিনি হিন্দু হয়ে মুসলমানকে সম্মান করতেন, সেই জন্য মুসলমানেরাও তাকে সম্মান করত। আজকে পরবর্তীকালে যখন 46-এর দাঙ্গা হয়, কে রুখে দাঁড়িয়েছিল বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বসুর একজন অনুগামী গোপাল পাঁঠা, যার কথা ইতিহাসে লেখা হয়নি। গোপাল মুখোপাধ্যায় সেদিন রুখে না দাঁড়ালে হিন্দুরা সেদিন কলকাতা থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। গ্রেট ক্যালকাটা কিলিং, গ্রেট ক্যালকাটা কিলিং, সেই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মর্মান্তিক দিনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আধুনা মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ফিরিয়ে আনতে চাইছেন। আজকে মোহাম্মদ আলী জিন্নাহও সেকুলার মানুষ ছিলেন, মমতা ব্যানার্জিও সেকুলার মানুষ। এই সেকুলার মানুষেরা ধর্মকে ব্যবহার, তারা তো কোনো ধর্মে প্রকৃত ইসলামী এই কাজ করতে পারেন না। জিন্নাহ যদি প্রকৃত মুসলিম হতেন, তিনি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কারণ হতে পারেন না, কোনো ইসলাম ধর্মে এই কথা বলা নেই। মমতা যদি প্রকৃত হিন্দু হতো, তাহলে এই কাজটাই করতে পারতো না। এরা শুধু সেকুলারিজমের নামে ভোটের রাজনীতি করে, ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসার জন্য, সাম্প্রদায়িক তোষণ করে। জিন্নাহ সেদিন করেছিলেন, আজ মমতা করছেন, দেশকে জিন্নাহ
ভাগ করেছিলেন, আজ মমতা বাংলাকে ভাগ করার চেষ্টা করছেন। না, বাংলা ভাগ তো হতে দেওয়া যাবে না। আমার দেশের, আমার রাজ্যের হিন্দুরা বা অন্য যে কোনো ধর্মের মানুষ, তারা নিজের রাজ্যে নিজের দেশে রিফিউজি হয়ে থাকবেন, এটা তো আমরা হতে দিতে পারি না। কি করে হতে দিতে পারি? আমরা ভালো থাকবো, আমরা বাড়িতে বসে চা খাবো, বাজার করব, কিন্তু আমার ভাই বোনেরা, আমার দেশের মানুষ, তারা স্কুলে থাকবেন, তাদেরকে বন্দি করে রাখা হবে প্লাস্টিক দিয়ে, তাদেরকে খেতে দেওয়া হবে না ঠিকভাবে, তাদের বাড়ি ফিরতে দেওয়া হবে না। এটা কি করে হতে পারে? এখানে বহু স্থানীয়র সঙ্গে আমি কথা বললাম, তারা প্রত্যেকে একই কথা বলছেন। তারা বলছেন যে এই যারা ভাই বোনেরা বাড়ির বাইরে আছেন তাদের ফেরানো উচিত। আমি দ্রুত একবার প্রত্যেকের কাছে যাব। দাদা, যারা আজ বাড়ি ছাড়া, তাদের কি ফেরানো উচিত? তাদের কি ফেরানো, নিজেদের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত? উচিত। তাদের তো সব হারিয়েছে। হ্যাঁ, শুধু বাড়ি ফেরানোই উচিত নয়, তাদের যেগুলো হারিয়ে গেছে, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেগুলো অতি শীঘ্র সেগুলোর রিহ্যাবিলিটেশন যাকে বলে, পুনর্বাসন বা পুনরুদ্ধার করা দরকার। তারা তো সর্বহারা, তারাই আজ সর্বহারা। ঘর বাড়ি পুড়ে গেছে, কাগজপত্র পুড়ে গেছে, সমস্ত কিছু টাকা পুড়ে গেছে। সুতরাং তাদেরকে শুধু ফেরালেই হবে না, নিজের জায়গায় ফিরিয়ে তাদের বসত বাটি তৈরি করে আর তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে সরকারকে। রিহ্যাবিলিটেশন করতে হবে। এবং আমরা যে দেশে বাস করি, সেই দেশ স্বামী বিবেকানন্দের দেশ, সেই দেশ নেতাজি সুভাষচন্দ্রের দেশ, সেই দেশ বি.আর. আম্বেদকরের দেশ। এই তিনজন যা শিক্ষা দিয়ে গেছিলেন, এই তিনজনের বাণী যা ছিল, সেই দিয়ে এই দেশ চালিত হয়, এই দেশের মানুষ চালিত হয়। এদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ঈসাই সব একসাথেই থেকেছেন বহুদিন। কিন্তু এখন হয়তো কয়েকজন রাজনীতিবিদ সেটা চান না। তারা ভোট ব্যাংক কনসলিডেট করতে চান, তাই আলাদা করতে চান। এদের শিক্ষা সেটা নয় যে হিন্দুরা ঘর ছাড়া, যারা মুর্শিদাবাদে আজ স্কুলের মধ্যে আশ্রয় নিয়ে চিৎকার করে বলছেন যে এখানের পরিস্থিতি জেলের চেয়েও খারাপ, তাদেরকে ফিরিয়ে আনুন। রাজ্য সরকার, কেন্দ্র সরকার কে ফেরাবেন আমি জানি না, তাদেরকে ফিরিয়ে আনা হোক, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। আমার সঙ্গে ছিলেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে ছিলেন স্থানীয় বহু মানুষ, এবং তারা প্রত্যেকে একই কথা বললেন, অধিকার ফেরানো হোক। এতক্ষণ দেখছিলেন হাওয়া কেমন। ছোট্ট বিরতির পর ফিরছি। আমি ছিলাম কিশলয় আপনাদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।